আসসালামু আলাইকুম সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান চৌধুরী। এই মুহূর্তে উপস্থিত আছি আমাদের উত্তরের জনপদ দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার রাজরামপুর গ্রামে। যদি এই এলাকাটাকে আমরা আসলে মাছাল বলি, আমাদের রাজরামপুর চৌধুরীপাড়া গ্রামের পশ্চিম প্রান্তের অংশ এটি। আজকে জমিতে আলু তোলার উৎসব চলছে। প্রথমে জানিয়ে রাখি, আলুর বর্তমান বাজার মূল্য কিন্তু অত্যন্ত কম। তবুও যেহেতু আসলে নির্ধারিত সময়ের ভিতরে যেহেতু আলু তুলতে হবে, এই জন্য আলু তোলার একটা কার্যক্রম চলছে। আমার পিছনে লক্ষ্য করছেন অনেক মানুষ কিন্তু এখানে এসছে আলু তোলার জন্য। মোটামুটি 2-3টা জমি থেকে। ভাইয়া, কয়টা জমি আলু তোলা হয়েছে? 2.5 বিঘা তোলা হয়ে গেছে। এখন কতটুকু আছে আর? এটা এটা তো আজকে পুরোটা শেষ করবে নাকি? আচ্ছা আচ্ছা। আমি একটু সারাটা ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাবো কিভাবে করে আলু তুলছে আমাদের এলাকার মানুষজন। এবং আলুর বাজার মূল্য কিন্তু অত্যন্ত কম। পাইকারি কত করে দিল আজকে? পাইকারি 20 টাকা। কি আলু এটা? ক্যারেজ। ক্যারেজ আলু পাইকারিতে গেল এটা 20 টাকা করে। সো বুঝতে পারছেন যে আলুর বাজারটা আসলে একেবারে নিম্নমুখী। তো চলেন আজকের ভিডিওটি আমরা একটু উপভোগ করি। তা আলুর যে বীজের দাম, এই 20 টাকা কেজিতে যদি এখন বিক্রি করবে লাগে, তাহলে লাভ হবে কেঙ্কা করি কও? হ্যাঁ, 50-55 কোটে পাইকারি দিছে 83 টাকা 85 টাকা, এরকমও আমি ভিডিও করছি। হ্যাঁ বাবা, যাও দাদু ভাইয়ের কাছে যাও। শাক খাবেন নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুলবো না। আরে কত মানুষ দেখবে। না কি হবে, মইন আমার বন্ধু মানুষ, ওর সাথে কথা হয়তো আমার। আলুর সাইজগুলো কেমন হয়েছে? ভালো হয়েছে না? সাইজগুলো কি সুন্দর, লাল টসটসা ক্যারেজ আলু। কতজন আসছে ভাইয়া? কতজন আসছে? 92 জন কাজ করছেন। এই সর্বনাশ। আলুর টাকা যদি না উঠে তাহলে এখন কেন করে কি হবে? কত করে লেবার চলছে? লেবারের মজুরি কত চলেছে? 300। যারা আজকে আমাদের এই আলু তোলার কাজ করছে সবার 300 টাকা মজুরিতে কাজ করছে। এবং 92-93 জন, অর্থাৎ 90-এর উপর মানুষ কিন্তু আজকে এই আলু তুলছে। আসলে অনেক বড় একটা প্রজেক্ট, যার কারণে অনেকগুলো মানুষের সহযোগিতা আছে যাতে করে দ্রুততম সময়ের ভিতরে এই আলু তোলার কাজটি সম্পন্ন করা যায়। এবং এতজন মানুষ যে আছে সেটা একটু আপনাদেরকে দেখাই আমি, তাহলে বুঝতে পারবেন। সারাটা ভিডিও জুড়ে আপনাদের অবশ্যই সহযোগিতা চাই যে আপনারা ভিডিওটি ভালো মতো উপভোগ করবেন। একটা করে গাছে কয়টা করে আলু আসতেছে? 5টা-7টা হয়েছে। গাছ তো টকবগা আছে না? যে পরিমাণ যত্ন নেওয়া হয় একটা করে গাছ, মানে এই যে আলুর, কঠিন। আলু না হইলে তো হবে না। বাম্পার ফলন হয়েছে নাকি? কিন্তু বাম্পার দামটা পাওয়া গেলে ভালো হলো হয়, তাই না? আরো 10 দিন আগে, হ্যাঁ তা ঠিক, আরো 10 দিন আগে তুললে অবশ্য দামটা ভালো হইতো। বস্তা ধরা লোক কই? পিছন দিকে আছে। বীজ আলুটা দেখান তো, এটার এই গাছটার বীজ আলুটা। বীজ আলুটা কই? পচি গেছে নাকি? এটা পচি গেছে না? কোনগুলার আছে দেখা যায়। মাটির নিচত আলু থন না? থোসেন নাকি 2-1টা নুকি মাটির নিচত? ও নিয়ে যাবেন না? কদ্দুর বাড়ি? ও মা, রাতত আসি যদি নিয়ে যান। ওই যে পিস প্যাকেট আলু আছে। হ্যাঁ, যে দাম কমে গেছে, তোরাও এখন এর দূরে আসবেন না, বাজার থেকেই তোরা কিনবে যাবেন। ওই এর দূরে আসি আমার লস, বাজারতে হারা বড় বড় আলু কিনবো। হ্যাঁ,
দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, শীতের শুরুর দিকে যখন আলু তোলার উৎসব চলছিল আমার এই রাজরামপুর চৌধুরীপাড়া গ্রামের আশেপাশে, বিশেষ করে আমি আপনাদের একটি ভিডিও দেখিয়েছিলাম, আপনারা সেই ভিডিওটি পছন্দ করেছিলেন গঙ্গাপ্রসাদ এলাকায়, অর্থাৎ আমডুঙ্গি হাটের আশেপাশে, মোটামুটি পশ্চিম প্রান্তে। তখনও কিন্তু কেবল আলু তোলার উৎসব শুরু হয়েছে। তখন আমরা দেখিয়েছিলাম যে পার কেজি আলু বিক্রি হচ্ছে 83 টাকা 85 টাকা এরকম। হ্যাঁ, কিন্তু এখন ক্রমান্বয়ে যেহেতু এবছর আলুর উৎপাদনটা আসলে অনেক বেশি হয়েছে, ফলনও ভালো, এবং গত বছর দাম বেশি থাকার কারণে মানুষ উৎসাহী হয়ে প্রচুর পরিমাণে আলুর চাষাবাদ করার কারণে কিন্তু আলুর দামটা একেবারে পড়ে গেছে, এটাই এখন অনেকে বলছিলেন। এবং একই সাথে যে জিনিসটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আলুর বীজের দামটা কিন্তু এবছর অনেক বেশি ছিল। হ্যাঁ, মানুষ মনে করেছিল যে এই বীজের দামটাও হয়তো তাদের ফসল বিক্রি করে উঠে আসবে, কিন্তু সেটা কিন্তু সবাই করতে পারেনি। যেহেতু এই যে একজন অলরেডি জানিয়েছে যে আরও 10 দিন আগে যদি আলুটা তোলা যেত তাহলে হয়তো ভালো একটা দাম পাওয়া যেত, যেটি কিন্তু পাওয়া যায়নি। কয়টা করে আলু হয়েছে একটা গাছে? কয়টা পাওয়া যাচ্ছে? 4টা 5টা না? আমি একটু পুরো জমিটা আপনাদেরকে দেখাই, মানুষের সিনারিটা তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে চারপাশের মানুষজন, দেখেন যে 92 জনের কথা বলছিলাম, চতুর্দিক থেকে কিন্তু মানুষ আলু তোলার কাজে লিপ্ত হয়েছে। আজকে ওয়েদারটা ভালো আছে, খুব বেশি ঠান্ডা নেই, মানুষ সুন্দরভাবে কিন্তু আলু তোলার কাজে নিয়োজিত আছে। আজকে মোটামুটি সকাল থেকে তাপমাত্রা 18-20 ডিগ্রির উপরে তাপমাত্রা রয়েছে। সো সূর্যের দেখা মিলেছে যদিও আজকে, এই জন্য তাপমাত্রা খুব বেশি কম নেই, নির্বিঘ্নে মানুষ কাজ করতে পারছে।